হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 14, হাউ টু ইউজ অ্যাপিয়ারেন্স থিমস ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 14 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা অ্যাপিয়ারেন্স থিম ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের যে এখন বিষয়টা করব, তো আমরা আমাদের আজকে তোমাদের সাথে আমি বলছি যে পার্ট এই আমাদের এখান থেকে কি 14 এর মধ্যে তোমাদের সাথে এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমি তোমাদের সাথে এই যে থিম আর কি আমাদের এই যে যে এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্সের যে এই যে এডিটরের বিষয়টা, এগুলো কিন্তু আমি তোমাদের সাথে এই যে পার্ট 13-এ কিন্তু শেয়ার করছিলাম। তাছাড়া নেভিগেশন মেনুর উপর কিন্তু আমি এখান থেকে এই যে পার্ট 12-এ কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। আর কি আমার চ্যানেলে কিন্তু পার্ট 1 থেকে শুরু করে আমাদের পার্ট 13 পর্যন্ত যে ভিডিওগুলো দেওয়া আছে, এই ভিডিওগুলো যদি তোমরা আমার চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে তুমি ডিটেলস ভাবে তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা একটা নতুন ট্যাব খুললাম। তো খোলার পর এখন আমার বিষয়টা করার জন্য আমাদের যদি ডোমেন পারচেস করা থাকে, তো সেই ক্ষেত্রে আমি যদি আমার সেই ডোমেনের নাম লেখার পরে আমাদের যদি স্ল্যাশ দিয়ে আমরা এই এখান থেকে অ্যাডমিন বা wp-admin বা wp-login ডট এখান থেকে php এটা লেখা যদি আমি এন্টার করি, ব্যাস এন্টার প্রেস করলে কিন্তু আমার এই যে এরকম অপশন চলে আসবে। ব্যাস আসার পরে তারপর আমাদের এই যে এখান থেকে আমাদের যে ডোমেনের যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে তোমাদের সেই সাইটটার মধ্যে ঢুকার পরে তোমরা চাইলে কাজ করতে পারো। আর তোমার যদি ডোমেন প্রসেস করা না থাকে, ফ্রিতে তোমরা কাজটা করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমাদের জাম সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তো এই জাম সফটওয়্যার আমাদের পিসিতে ইনস্টল কিভাবে করতে হয় আর কি আমাদের উইন্ডোজে, এর উপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা তোমরা দেখে অবশ্যই জাম সার্ভার ইনস্টল করে নেবে। তো এখন আমরা আমাদের জাম সার্ভার যদি তোমাদের ইনস্টল করা থাকে তাহলে আমাদের পিসিতে, তাহলে আমরা যদি আমাদের এখান থেকে আমরা XAMPP এই যে আমরা জাম্প লিখে সার্চ দিলাম, জাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি এর মধ্যে আমরা ক্লিক করি, ক্লিক করলে এখন কিন্তু আমাদের জাম সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে যে অ্যাপাচি আর MySQL এই দুইটা অপশন স্টার্টে ক্লিক করে আমরা স্টার্ট করে দিলাম। ব্যাস স্টার্ট করার পরে এখন বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য ব্যাস এখন যখন আমরা আমাদের এটা স্টার্ট করে দিলাম, স্টার্ট করার পর আমরা লিখবো লোকাল হোস্ট। লেখার পর আমরা স্ল্যাশ আর অবলিক দেওয়ার পর আমরা এদিকে ইচ্ছে, তারপর অবলিক দিয়ে অ্যাডমিন কেন চলে আসছে। লোকাল হোস্টের পরে ইচ্ছে, এটা কিসের নাম? এটা হচ্ছে আমার যেই এখান থেকে ফোল্ডারের মধ্যে আমি আমার যেই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি সেই ফোল্ডারের নাম কিন্তু আমার এখানে চলে আসছে। তো তোমরা স্ল্যাশ দিয়ে তোমাদের যে ফোল্ডারের মধ্যে তোমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো থাকবে তোমরা সেই ফোল্ডারের নাম দেওয়ার পরে আমি বলছি স্ল্যাশ দিয়ে অ্যাডমিন বা wp-admin wp-login.php লেখা আমরা যে কোনো একটা লেখা সার্চ দেওয়ার পর আমি এন্টার প্রেস করি, তখন কিন্তু আমরা সাইটটার মধ্যে ঢুকে গেলাম। ব্যাস এখন আমাদের তো আমাদের সাইটটার মধ্যে আমরা সহজেই তো আমাদের এখান থেকে ঢুকে গেলাম। তো তোমাদের যদি এখন আমাদের কিন্তু আমার এই সাইটটা কেন আমরা সহজে তাড়াতাড়ি আমরা ঢুকে গেলাম, কারণ আমার কিন্তু এই সাইটটা লগ ইন করা আছে। তোমাদের যখন লগ ইন করা না থাকবে, আমি যদি আমার সাইটটা এই যে লগ আউট করে দিই, লগ আউট করার পর তোমরা যখন প্রথমবার ঢুকবে, ঢুকার পরে যেমন দেখবে, তারপর তোমাদের এই সাইটের ইউজার নেমটা তোমরা দিবে। ইউজার নেম দেওয়ার পর তোমাদের সাইটের যে পাসওয়ার্ডটা তোমরা তোমাদের সাইটের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পর এখন আমি যদি আমাদের লগ ইন দিই, সঠিক পাসওয়ার্ড আর ইউজার নেম এগুলো দেওয়ার পর লগ ইন দিলে কিন্তু আমার সাইটটা লগ ইন হয়ে যাবে। তো এখন আমাদের এই যে এভাবে কিন্তু আমরা আমাদের এই যে সাইটগুলা এই যে লগ ইন করে তারপর আমরা বিষয়গুলো এখন কাজগুলো করতে হবে। তো এখন আমাদের এটা লগ ইন হওয়ার পরে এখন আজকে তোমাদের সাথে বলছি আমি এই যে অ্যাপিয়ারেন্সের থিমের বিষয়টা শেয়ার করবো। তাছাড়া বলছি অ্যাপিয়ারেন্স এডিটরের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমাদের অ্যাপিয়ারেন্সের বিষয়টা করার জন্য যে আমি যদি এখানে আসার পরে থিম এখানে ক্লিক করি, ব্যাস থিমের মধ্যে ক্লিক করার পরে এই যে আমি এখানে আবার ক্লিক করলাম। ব্যাস থিমের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের থিমের অপশনটা এদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের যদি আমাদের সাইটটা আমি ভিজিট করি, ধর আমাদের এই যে এদিকে আসার পর আমি ধরো নতুন একটা ট্যাবে আমার এই সাইটটা আমি ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর আমার কিন্তু এই যে সাইটে কিন্তু ডিফল্ট যে থিমটা থাকে, এটা কিন্তু এই যে ডিফল্ট এই থিমটা কিন্তু আমাদের সাইটের মধ্যে আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের ডিফল্ট কিন্তু এই থিমটা আমাদের সাইটের মধ্যে এই যে আমার এখানে চলে আসছে। তোমরা যখন একটা সাইট যখন তৈরি করবে তখন কিন্তু তোমাদের এই সাইটের জন্য একটা ডিফল্ট থিম কিন্তু এখানে চলে আসে। তো আমার সাইটের জন্য কিন্তু এই যে এরকম একটা ডিফল্ট থিম এখানে আসে। তো এখন আমাদের এই থিমের পরিবর্তে আমি যদি অন্য কোনো থিম দিতে পারি। তো এখন এখানে আসার পর ধরো আমার কিন্তু এই যে দিকে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমার কিন্তু কিছু ইনস্টল করা থিম কিন্তু এই যে আমার এখানে দেখাচ্ছে।
এখন এই থিমগুলোর মধ্যে আমার যদি কোনো থিম প্রয়োজন হয়, আমি চাইলে যে এখান থেকে ধরো আমার এই যে এই বর্তমানে এই থিমটা দেওয়ার কারণে কিন্তু আমাদের এই সাইডটা আমি এভাবে দেখতে পারতেছি, কিন্তু আমি যদি থিমটা চেঞ্জ করে ধরো আমি এই থিমটা দিব, এখন আমাদের এই দুইটা থিমে যেই থিমগুলো এখানে চলে আসে, কেন এই থিমগুলো কিন্তু আমার ইনস্টল করা আছে। ইনস্টল করা থাকলে থিমগুলো যে চলে আসে, আসার পরে তারপর আমরা এই থিমটা যদি আমরা লাইভ প্রিভিউতে দেখতে চাই দেখতে পারি। তারপর এখন এই থিমটা ধরো আমি আমার সাইটের জন্য এই থিমটা রাখবো। তো এখন যদি আমরা এটা দেখায় দেওয়ার পর অ্যাক্টিভ দিলাম, ব্যাস অ্যাক্টিভ দেওয়ার পরে এখন কিন্তু আমরা যখন এটা অ্যাক্টিভ দিলাম, দেওয়ার পরে কিন্তু এই থিমটা আমাদের সাইটের জন্য কিন্তু সেট হয়ে যাবে। ব্যাস এটা আমি যখন অ্যাক্টিভ দিলাম, এই থিমটা কিন্তু আমাদের সাইটের জন্য তৈরি হয়ে গেল। এখন আমাদের চাইলে থিম ডিটেলসে ক্লিক করে থিমের ডিটেলস বিষয়গুলো আমি জানতে পারি। তো এখন আমাদের যে এই থিমটা আমাদের সাইটের জন্য এখানে দিলাম, দেওয়ার পর এখন যদি আমার এখান থেকে আমরা রিলোড দিয়ে আমাদের সাইটটা যদি আমরা এখানে দেখি, এখন কিন্তু দেখো সাইটের জন্য এই যে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপরে যে সাইটের যে থিমটা আমি যে চেঞ্জ করে দিলাম, এখন ধরো এই যে সাইটটা কিন্তু আমরা এভাবে দেখতে পারতেছি। এই দেখো এইভাবে কিন্তু আমরা আমাদের মানে থিমটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু সাইটের বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা এই যে থিম এখান থেকে দিতে পারি। আমি যদি থিমটা কাস্টমাইজ করতে চাই, তো কাস্টমাইজ আমি থিমটা কাস্টমাইজ করতে পারি। তাই আমি পরবর্তী কোনো ভিডিওতে আমাদের থিমের বিষয়গুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো আমি তোমার সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। তো এখন আমাদের এদিক থেকে আমরা যে এই থিমের বিষয়গুলো যে এখান থেকে থিমটা দেখাই দিলাম, এখন কিন্তু এই যে আমাদের সাইটটা কিন্তু আমরা এভাবে দেখতে পারতেছি। তো এখন আমাদের এই থিমটা কিন্তু দেখতে পারি। আমি যদি এই থিমগুলো আমাদের ভালো না লাগে, যে আমরা কোনো নতুন কোনো থিম আমরা এই আমাদের সাইটের জন্য আমরা দিব, তো সেই ক্ষেত্রে আমি যদি আমার এই যে এখান থেকে আমরা আসি, আমরা কি করবো সেই ক্ষেত্রে এই যে আমি একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে অ্যাড নিউ থিম, বা আমরা যদি যে এখান থেকে উপর আসি, এই যে অ্যাড নিউ থিম, আমি যদি যে কোনো এক জায়গায় ক্লিক করি না কেন, এই যে মোট এখানে এই যে এদিকে আমাদের কয়টা থিম এখানে আছে, এই যে 3টা থিম আছে দেখতে পাচ্ছি। তো এখন আমি নতুন থিম অ্যাড করার জন্য অ্যাড নিউ থিম বা অ্যাড নিউ থিমে আমরা ক্লিক করলে কিন্তু এই যে আমাদের এই নতুন থিমের অপশন চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমাদের যে আমরা এদিক থেকে আমরা আমাদের থিম যে অ্যাড করবো, আমার কিন্তু এদিকে বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে। এখন আমাদের এদিকে কিন্তু বিভিন্ন ধরনের থিম আছে। তো এখন পপুলার এটা ক্লিক করা আছে, যে পপুলার যে থিমগুলো বেশি আমাদের পপুলার, এখন যে থিমগুলো মানুষ বেশি ব্যবহার করে, যেগুলো বেশি পপুলার, তো সেই পপুলার থিমগুলো কিন্তু আমি আমার এই দিক থেকে দেখতে পারতেছি। তো এখন আমাদের এখান থেকে আমরা এই পপুলার থিমগুলো দেখতে পারতেছি। এখানে কয়টা পপুলার থিম, এই যে আমাদের এই ধরো 7100 আমাদের 97তে থিম। তারপর আমাদের এখান থেকে আমরা লেটেস্টে আসলে মানে আমাদের যে থিমগুলো নতুন মাত্র, তো সেই থিমগুলো দেখাবে। দেখো এই থিম এগুলো যেগুলো কিন্তু আমাদের লেটেস্ট যে নতুন থিমগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি এখান থেকে। নিচদিকে আসে আমাদের কিন্তু থিমের অভাব নেই। তারপর আমি উপর দিকে আসার পরে যে আমাদের ব্লক থিমস, আমার যদি কোনো ব্লক থিমস প্রয়োজন হয়, তা আমরা ব্লক থিমস দেখতে পারি। আমার যদি ফেভারিট আসি, ফেভারিট আসার পর আমাদের ইউজার নেম দিয়ে আমি চাইলে গেট ফেভারিটে ক্লিক করে আমি চাইলে আমার কোনো ফেভারিট থিম এখান থেকে নিতে পারি। তো আমি ধরো এখান থেকে থিম নিতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা থিম আমি যদি সার্চ করতে চাই আমাদের কোন ধরনের থিম প্রয়োজন, ধরো আমি এখান থেকে আমার কোন ধরনের থিম প্রয়োজন, আমি ধরো এখান থেকে আমি ধরো এখান থেকে দেখাই দিলাম হ্যালো, ব্যাস হ্যালো লিখে সার্চ করলাম। তো এই যে হ্যালো এই নামের আমাদের যে থিমগুলো আছে, এই থিমগুলো কিন্তু দেখতে পারতেছি আমরা। আমি ধরো হ্যালো আমাদের এখান থেকে যদি আমরা লেখা সার্চ করি, তো এই যে আমাদের এই থিমগুলো চলে আসছে। আমি ধরো এই যে হ্যালো আমাদের এই যে দেখো আমাদের কিন্তু লেখার আগে এসে পড়ছে, আমি লিখতে দিয়েছিলাম যে হ্যালো ইলিভেনেটর। তো এখন এই যে আমাদের যখন এই থিমের নাম লেখা সার্চ করলাম, এই যে থিমটা চলে আসলো। এখন চাইলে এই থিমটা আমি ইনস্টল করে চাইলে এই থিমটা আমি ব্যবহার করতে পারি। এবার আমি চাই থিম সার্চও করতে পারি আমার কোন ধরনের থিম প্রয়োজন। তারপর আমি যদি এই যে ফিচার ফিল্টার, আমি এখানে আসার পর আমি চাইলে থিম ফিল্টার করে এখান থেকে আমি চাইলে আনতে পারি। ধর আমার কোন ধরনের থিম প্রয়োজন, কোন সাবজেক্টের আমার থিম প্রয়োজন, আমি দিই আমাদের এই সাবজেক্টের কোন সাবজেক্টের আমার থিম প্রয়োজন। ধরো আমি ই-কমার্স এই সাবজেক্টের আমার থিম প্রয়োজন। তো এটা আমাদের ফিচার্সের মধ্যে আমাদের কোন ধরনের আমি কাস্টম কালার দেখা দিলাম। ব্যাস দেখানোর পরে তারপর আমি ধরো এখান থেকে আমাদের লেআউট কিরকম, ধরো 3 কলামস দেখাই দিলাম আমরা। ব্যাস দেখা দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের যে এখানে অ্যাপ্লাই ফিল্টার দেই, ব্যাস অ্যাপ্লাই ফিল্টার দিলে কিন্তু আমি দিই যে এখান থেকে এই যে অ্যাপ্লাই ফিল্টার দেওয়ার পরে কিন্তু আমার ধরো এই যে আমার যে ফিল্টার গুলো এখানে করলাম, এই ধরনের থিম কিন্তু আমার এখানে চলে আসছে। এবার আমি নিচ দিকে আসি, যে আমাদের বিভিন্ন এই যে থিম কিন্তু এডিট চলে আসছে এই ধরনের। ব্যাস এবার আমি ফিল্টার করতে পারি, এডিট ফিল্টার আসার পর ফিল্টার তৈরি, আবার আমাদের এই যে একটি ফিল্টারটা এডিট করতে পারি, ক্লিয়ার দিলে ফিল্টার ক্লিয়ার হয়ে যাবে, এগুলো করতে পারি। তো এখন ধরো আমি পপুলার থিমের থেকে আমি দেখি থিম কিভাবে নিতে হয়। আমি ধরো পপুলার থিমের থেকে বা তোমাদের যে জায়গা থেকে যেরকম থিম তোমার প্রয়োজন তোমার এই দিক থেকে নিতে পারো। তো এখন আমরা এখান থেকে ধরো পপুলার থিমের থেকে আমি তোমাদের দেখানোর জন্য একটা জাস্ট থিম নেই। আমি যদি নিচ দিকে আসি, ব্যাস নেভি, তো এখন এই নেভি এই যে এই থিমটা ধরো আমি এখান থেকে আমাদের এই থিমটা আমাদের ভালো লাগছে, ধরো আমি তোমাদের বলি তোমাদের যেই থিম তোমাদের পছন্দ সেটা তোমরা দেখাই দিবে। ধরো এই থিমটা আমাদের ভালো লাগছে, এখন এই থিমটা আমরা আমাদের এই সাইটের জন্য আমরা এই থিমটা আমাদের নিব, ব্যবহার করব। তো
এখন এই থিমটা আমি যদি প্রিভিউ করে দেখতে চাই যে আমার এই থিমটা কেমন দেখা যাবে, তো প্রিভিউ করে দেখতে পারি। তারপর আমি যদি এই থিমটা আমি ধরো ইনস্টল করার জন্য যে থিম আমাদের ডিটেলস অ্যান্ড প্রিভিউ, যে এখানে ক্লিক করে আমি চাইলে আমাদের থিমের ডিটেলস প্রিভিউ আমরা দেখতে পারি। তারপর আমাদের যে এখান থেকে আমরা এই যে যদি আমরা ইনস্টলে ক্লিক করি, থিমটা কিন্তু এখন ইনস্টলিং হচ্ছে। ব্যাস এখন আমরা যখন এই থিমটা আমরা ইনস্টলিং হচ্ছে, আমি একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমার এই থিমটা যখন ইনস্টল হয়ে যাবে, তখন আমি এই থিমটা অ্যাক্টিভ করে সেম ভাবে আমাদের এই সাইটের মধ্যে আমাদের থিমটা আমরা ব্যবহার করতে পারবো। এ দেখো বর্তমানে কিন্তু এই যে এরকম থিম আছে আমাদের সাইটে। এখন আমাদের এটা ইনস্টলিং হোক, আমরা একটু ওয়েট করলে কিন্তু আমাদের ইনস্টলিং এর বিষয়টা হয়ে যাবে। ব্যাস এটা আমাদের ইনস্টলিং হচ্ছে, আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমরা একটু ওয়েট করার পর কিন্তু এই যে তোমরা একটু ওয়েট করলে আমাদের থিমটা কিন্তু ইনস্টলিং হয়ে গেল। ব্যাস ইনস্টল হওয়ার পরে এখন আমাদের যদি থিমটা আমি অ্যাক্টিভ করতে চাই, তো আমি এখানে ক্লিক করেও কিন্তু আমাদের থিমটা অ্যাক্টিভ করতে পারি। বা আমাদের থিমটা ইনস্টলিং করলাম, এখন যদি আমার উপর দিকে আসার পরে এখন তাহলে আমি এখান থেকে বা আমি যদি যে এখানে আবার আমি যদি থিমে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি থিমটা আমরা ইনস্টলিং করলাম, এই দেখো থিমটা চলে আসছে। ব্যাস ইনস্টলিং করার পর আমার যে এখানে এই থিমটা চলে আসলো। এখন এই থিমটা দ্বারা আমাদের সাইটে আমি ব্যবহার করবো। তো করার জন্য এই থিমটা অ্যাক্টিভ করার জন্য এই যে আমার অ্যাক্টিভ দেওয়া আছে, আমি এখানে ক্লিক করি, অ্যাক্টিভ দিলে কিন্তু এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস এখন আমাদের কি আমাদের এখান থেকে কনগ্রেচুলেশন আমাদের জানাচ্ছে আমাদের। তো এখন আমাদের কিন্তু এই যে এখানে চলে আসলো বিষয়টা। তো এখন আমি যদি নিজ দিকে আসি, থিমটা অ্যাক্টিভ করার পর আমি থিম কাস্টমাইজ করতে পারি এখান থেকে। এই যে আমি থিমটা অ্যাক্টিভ করার পরে এখন আমাদের কিন্তু দেখো আমাদের কিন্তু আগেই এই যে আমাদের সাইটের মধ্যে এরকম থিম আসছিল। এখন যদি আমরা আমাদের এটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমি এখানে যে থিমটা সেট করে দিলাম। এখন যদি আমরা এই যে দেখি আমার কিন্তু আমাদের সাইটে যে এরকম থিম চলে আসলো। এই দেখো যেমন থিম কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমাদের সাইটে আমি এভাবে দেখতে পারি, এই যে হোমের মধ্যে হোম ভিডিও দ্বারা এরকম থিম চলে আসছে। এভাবে কিন্তু আমরা থিম চেঞ্জ করতে পারি। ব্যাস এখন তো আমাদের এভাবে আমরা থিম চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এটা আমি একটু ক্লোজ করে দিই অপশনটা। ব্যাস এভাবে তো আমরা থিম চেঞ্জ এভাবে দেখলাম। তো ফ্রিতে কিভাবে আমরা থিম এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন যদি আমরা আমাদের থিম পারচেস করার মাধ্যমে যদি আমরা থিম চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করবো, আমি যদি এখান থেকে মানে আমাদের পারচেস করে আমাদের নিজেদের মতো আমি অন্য কোনো থিম আমাদের এখান থেকে আমরা এদিকে আমরা আমাদের সাইটের জন্য ব্যবহার করব। তো আমাদের যদি আমরা থিম পারচেস করার জন্য কাজটা আমি করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে যদি অ্যাড নিউ থিমে এখানে আসার পর আমি চাইলে যে আপলোড থিম, আমাদের কোনো থিম আমাদের ডাউনলোড করা থাকলে আপলোড করে চাই আমি সেই থিমগুলো এখানে আনতে পারি। এখন এই আপলোড থিমের বিষয়টা দ্বারা আমি এর আগে তো আমার থিম ডাউনলোড করা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের থিম কীভাবে ডাউনলোড করতে হয়, আমি যদি আমাদের গুগলে এখানে আসার পর যদি আমরা এই যে এদিক থেকে আমি সার্চ করি কি ফ্রি ডাউনলোড ওয়ার্ডপ্রেস ফর থিম ফরেস্ট, আর কি আমাদের ফ্রি ডাউনলোড থিম, এটা আমি এখানে না, এটা আমি এটা এখান থেকে ডিলিট করে নেই। এই যে আমরা এই জায়গায় লিখতে হবে ফ্রি ডাউনলোড থিম ওয়ার্ডপ্রেস ফর থিম ফরেস্ট। ব্যাস এখন যদি এটা লেখার পর আমি এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করার পর আমি যখন এটা লেখা সার্চ দেবো ফ্রি ডাউনলোড থিম ওয়ার্ডপ্রেস ফর থিম ফরেস্ট থেকে আমরা থিম এখান থেকে ওয়ার্ডপ্রেসের জন্য ডাউনলোড করবো। সেই ক্ষেত্রে এখানে আসার পর এই যে থিম ফরেস্ট থেকে আমি এখানে ক্লিক করি। ব্যাস এখন এখানে আসার পর আমি চাইলে আমাদের থিম ফরেস্ট থেকে যে আমার বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে কোনো থিম আমরা ডাউনলোড করে আমাদের এই ওয়ার্ডপ্রেসের জন্য ব্যবহার করতে পারি। এখন যদি আমার নিজ দিকে আসে দেখো আমার কিন্তু এই যে একটা থিম দেওয়া আছে, আমি চাইলে এই থিমটাও ডাউনলোড করতে পারি। এই যে এই ধরনের থিম, এটা আমার কিন্তু এই যে এখানে কিন্তু কিছু থিম দেওয়া আছে। তো এখান থেকে ধরো আমার কোন ধরনের থিম প্রয়োজন, ধরো আমরা এই যে নিজ দিকে আসি, ধরো আমরা এই যে এখানে রেডি টু কাস্টমাইজ, এই যে আমাদের এই থিমটা ধরো এটা আমাদের পছন্দ হয়েছে। এখন এই থিমটা আমি ডাউনলোড করবো, ডাউনলোড দিলাম। ব্যাস এই যে আমরা থিম ফরেস্ট থেকে এখন কিন্তু এই থিমটা আমি ডাউনলোড করতে পারি। এখন যেটা আমি ডাউনলোড করব, এখন কিন্তু ডাউনলোড করতে যে আমাদের যদি আমরা পারচেস করতে চাই, তা আমি চাইলে এই যে দিক থেকে আমাদের এটা কত ডলার এই থিমটা, তারপরে এই যে আমাদের এখান থেকে কত ডলার এভাবে কিন্তু আমি এই যে দেখতে পারতেছি। এখন এখান থেকে আমি এই যে থিমের এই বিষয়গুলো একটু আমরা পড়ার পরে এখন ধরো এই থিমটা আমি পারচেস করার জন্য এখন কিন্তু আমাদের এই যে এখানে কত ডলার আমি দেখতে পারতেছি। আমি চাইলে অ্যাড টু কার্ড অ্যাড করতে পারি, আমি চাইলে এখান থেকে থিম পারচেস করতে পারি। আর আমি যদি এই থিমটা ধরো আমার পারচেস করবো না, আমি ধরো ফ্রিতে কাজটা আমাদের থিমটা ডাউনলোড করবো, তো সেক্ষেত্রে এই যে সাইন ইন টু ডাউনলোড ইট ফর ফ্রি, তো এখন এখানে আসার পর আমি চাইলে ইউজার নেম ইমেল তারপরে যে পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন করতে পারি। তাছাড়া আমি যদি আমাদের এখানে আমাদের যে ইমেল অ্যাকাউন্ট, এটা তো আমাদের গুগলের মধ্যে আমি এখান থেকে ইমেল অ্যাকাউন্টটা আছে আর কি জিমেল অ্যাকাউন্টটা। এখন কন্টিনিউ উইথ গুগলে যদি আমি ক্লিক করি, ব্যাস আমি যদি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এই যে এরকম অপশন আসছে। আসার পর আমার যে এই যে জিমেল অ্যাকাউন্টটা এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। ব্যাস সিলেক্ট করার আমি চাইলে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি। ব্যাস এই যে সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখন আমাদের যখন এই বিষয়টা আমরা এভাবে দেখাই দিলাম, দেখাই দেওয়ার পর এখন যদি আমরা আমাদের ডাউনলোড
ইট ফর ফ্রি এখানে আমি যদি ক্লিক করি, ব্যাস এখন কিন্তু আমাদের ফ্রিতেই থিমটা আমি ডাউনলোড করতে পারি। ব্যাস এখন ধরো আমি যদি এদিকে আসি, এখন আমি এখানে আসার পরে এই যে ফুল ডাউনলোড হিস্টোরিতে আসি, এখন এই থিমটা যে আমরা দেখাই দিলাম এই থিমটা কিন্তু আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো এই দেখো আমাদের একটু ওয়েট করলে দেখো আমার কিন্তু এই থিমটা এই তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখন আমার কিন্তু এই যেভাবে এই যে দেখো আমি একটু ওয়েট করে ধরো ডাউনলোড হয়ে গেল। ব্যাস এই থিমটা ডাউনলোড হওয়ার পর ধরো পুরোপুরি কিন্তু হয় নাই, যেরকম হয়ে গেছে আমি আর একটু ওয়েট করি। তো একটু ওয়েট করলে কিন্তু যে কত এমবি আমাদের এই থিমটার যে ফাইলটা আমাদের কত এমবি কতটুকু ডাউনলোড হয়েছে আমি দেখতে পাচ্ছি। এখন এই যে এটা যখন আমাদের ডাউনলোড পুরোপুরি একবারে হয়ে যাবে, হওয়ার পর তারপর আমাদের কাজটা করতে হবে। আমার কিন্তু এখান থেকে এটা আমি আরেকটু ওয়েট করি। ব্যাস এর আমাদের যখন এই যে এরকম হয়ে যাবে, আমাদের কিন্তু এই যে ইটা কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ব্যাস হওয়ার পরে এখন আমাদের যেটা ডাউনলোড হয়েছে, এখন তো আমাদের এই যে থিমের এখানে আসছে, আসার পর কিন্তু আমাদের সরাসরি যে আপলোড থিমে আসার পর কিন্তু আমাদের সরাসরি আপলোড করে চলবে না। আমাদের যেটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড আমাদের যে জায়গায় ডাউনলোড হয়েছে, আমি যে ডাউনলোড ফোল্ডারে আসি, আমার এখানে একটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর এই যে আমাদের যে ফাইলটা এই যে এরকম দেখাচ্ছে, ফাইলটা যে জিপ ফাইলটা, এটা একটা জিপ ফাইল হিসাবে আছে। এখন এটা আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করার পর এই ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। এখন মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট টু থিম ফার্স্ট, এই যে আমি যদি ফাইলটা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এটা কিন্তু আমাদের একটা এই যে আমাদের কি এক্সট্রাক্ট হয়ে গেল। এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের এখান থেকে এই যে আবার এই যে থিম ফরেস্ট যেটা, এটা আমাদের এই যে জিপ ফাইলটা এটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে আমাদের আবার। এখন আবার আমরা এখানে ক্লিক করি, ব্যাস আবার কিন্তু আমাদের এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। ব্যাস এই ধর আমাদের এরকম অপশন আসার পর ধর আমি এটা আমি ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পর এটা আমাদের এক্সট্রাক্ট হওয়ার পরে এই যে আমাদের এই জায়গায় ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট হয়েছে। এখন এই ফোল্ডারে আমি ডাবল ক্লিক করার পর আবার এখানে ডাবল ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের এই দুইটা আমাদের যে ফাইলটা যে আমরা এক্সট্রাক্ট করলাম, ব্যাস করার পর এখন ধরো এই ফাইলটা কিন্তু এই যে চলে আসছে এখানে। তো এর মধ্যে ধরো দুইটা জিপ ফাইল আছে। তো এখন এই দুইটা জিপ ফাইলের মধ্যে একটা হচ্ছে আমাদের এইভাবে যে নাম লেখা আছে, আর একটা হচ্ছে কি চাইল্ড হিসাবে আমাদের জিপ ফাইল। তো এখন এই যে কিভাবে আমরা এখান থেকে আর কি চাইল্ড থিমের বিষয়টা আমাদের কি বিষয়টা কাজটা করে, এটা ব্যবহার করলে কি সুবিধে, এটা আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো এখন আমাদের এই ধরো আমাদের এই যে আমরা এই যে এই যে সেন্টা আমাদের সেন্টা উরাস যেটাই লেখা থাকুক না কেন এই থিমটা দেখতে পারতেছি। ব্যাস এখন আমাদের কিন্তু এভাবে এই যে এভাবে এক্সট্রাক্ট করা আমাদের পরে। এখন যদি আমরা আমাদের এখানে আসি, আমাদের ব্রাউজারে আসার পরে এই যে আপলোড থিম চুজ ফাইলে ক্লিক করি। এখন আমাদের যদি আমরা আমাদের এই যে কোথায় আসবো, এই যে আমরা যদি এই যে আমাদের ডাউনলোড ফোল্ডারে আসি, আসার পর এই যে এখান থেকে এর মধ্যে থেকে এখন কিন্তু আমাদের সেই থিমটা দেখা দিতে হবে। এখন এর আগে আমাদের যে আমরা ফাইলটা যে এক্সট্রাক্ট করলাম বললাম এই জিপ ফাইলটা, এখন যে জিপ ফাইলটা এক্সট্রাক্ট না করতাম কি কাজটা হইতো, ধরো আমি জিপ ফাইলটা আমাদের ডাইরেক্ট যদি আমি আপলোড করে দিলাম, দেওয়ার পর ইনস্টল না ক্লিক করলে কিন্তু আমার এই জিপ ফাইলটা কিন্তু ইনস্টল হইতো না। এ দেখো এরকম দেখাচ্ছে, এ দেখো এটা জিপ ফাইল, কোনো জিপ ফাইল কিন্তু ইনস্টল হবে না, যেরকম দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন আবার যদি আমি এই যে এখানে থিম অপশনে আসি, ব্যাস আসার পরে তারপর আবার আমি এই যে এখান থেকে এই যে অ্যাড নিউ থিমে আসার পরে এখন আমাদের আপলোড থিমে আসার পর আমি এখন যদি জোজ ফাইলে আসি, আসার পরে যে জিপ ফাইলটা দিলাম, আমার কিন্তু এই জিপ ফাইলটা ইনস্টল হয় না, কারণ আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমি ফাইলটা আমার এখান থেকে কি করে নিচ্ছি এক্সট্রাক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখন এখানে ডাবল ক্লিক করলাম, এই যে এর মধ্যে ডাবল ক্লিক করলাম, এই যে আমার এখান থেকে যে ফাইলটা এই দুটা ফাইলের মধ্যে এই যে আমার এই ফাইলটা প্রয়োজন, এই যে এই ফাইলটা আমি দেখা দেওয়ার পরে ওপেন দিলাম। ব্যাস এখন এই ফাইলটা আমার এখান থেকে দেখা দেওয়ার পরে এরকম আসলে আমি ক্লোজ করে যে আমি ইনস্টল না ক্লিক করলাম, এখন কিন্তু এটা আমাদের ইনস্টল এই যে হচ্ছে আমার কিন্তু বিষয়টা এই যে আমার কিন্তু এই থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এই যে আমাদের আপলোড ফাইল ইনস্টল থিম ফ্রম আপলোড ফাইল, আমার কিন্তু এখন এই যে থিমটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পর এখন এটা আমাদের কি করতে হবে, গো টু থিম পেজে যাইতে পারি, লাইভ প্রিভিউতে যাইতে পারি। আমি ধর অ্যাক্টিভ করবো, এটা অ্যাক্টিভে ক্লিক করে আমরা ব্যাস অ্যাক্টিভে ক্লিক করার পর কিন্তু এখন আমাদের এই যে এখানে যে থিমটা দেখা দিলাম এই থিমটা কিন্তু এই যে অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন এই থিমটা আমাদের যে আমরা দেখাই দিলাম, এখন চাইলে এই যে কাস্টমাইজ করতে পারি। এখন যখন আগে কিন্তু আমার শুধু এই যে এখানে থিম আর এডিটর নামে দুইটা অপশন আছিল, আমরা যখন থিম চেঞ্জ করব, থিম চেঞ্জ করলে কিন্তু এই যে এই অপশনগুলোও চেঞ্জ হয়ে যাবে। তো এই যে আমার যে থিম এখানে আছে, এখন এই থিম অনুসারে কিন্তু এই যে অপশনগুলোও কিন্তু দেখো চেঞ্জ হয়ে গেছে। এখন থিমটা যখন আমি চেঞ্জ করে দিলাম, এখন যদি আমরা তো এগুলো তো আমাদের এখন আর প্রয়োজন নেই, এগুলো আমি ধরো ক্লোজ করে দিই। ক্লোজ করার পর থিম চেঞ্জ করার পর এখন যদি আমাদের সাইটটা আমরা দেখি, এখন যদি আমরা রিলোড দেই, ব্যাস এখন যে থিম দিছি দেখো এই থিম আকারে কিন্তু আমাদের এই যে আমার সাইটটা কিন্তু দেখতে পারতেছি। ব্যাস এই যে দেখার পরে এই দেখো আমাদের কিন্তু থিমটা পুরো একবার চেঞ্জ হয়ে গেল। ব্যাস চেঞ্জ হওয়ার পর এখন কিন্তু এভাবে আমি আমাদের সাইটটা দেখতে পারি। ব্যাস এবার কিন্তু আমরা থিমে যে আপলোড করেও কিন্তু থিমের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি। ব্যাস দেওয়ার পরে দেখো আমাদের বিষয়টা দেখতে পারতেছি। তারপরে যে থিমের যে অপশনগুলো এগুলোর উপর আমাদের কিভাবে যে থিম কাস্টমাইজ করতে, আমি চাইলে এখান থেকে থিম কাস্টমাইজ করতে পারি বিভিন্নভাবে। তো এখন কিন্তু আমাদের এই যে থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমি অন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো।
তো সেই ক্ষেত্রে এখন আমাদের যে থিমের কাস্টমাইজের বিষয়টা, এটা কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই প্রয়োজন। আমাদের এই ওয়ার্ডপ্রেসটা, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস সাইটটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু অবশ্যই আমাদের থিমটা আমাদের এই যে প্রয়োজন, কাস্টমাইজ করা প্রয়োজন। তো এখন আমাদের এই যে এখান থেকে আমাদের যে থিমের কাস্টমাইজের বিষয়টা দেখতে পারতেছি। এখন ধরো আমাদের এখানে ধরো একটা থিম, এখন এই থিমটা ধরো নতুন কোনো ভার্সন, মানে ভার্সন আপডেট হয়েছে। এখন এই থিমটা যদি আমি হুটহাট করে আমি যদি এটা আপডেট করতে নিই, থিম আপডেট করতে নিলে এখন কিন্তু আমাদের এই যে আমাদের যে সাইটটা, ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু কোনো প্রবলেম দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটা কথা আমি বলে রাখি, যে যখন আমাদের কোনো থিম ধরো এটার নতুন ভার্সনের ধরো আপডেট হয়েছে, এখন এই থিমটা আমাদের ধরো এটা অ্যাক্টিভ করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেসের সাইটে এটা একটা ব্যাকআপ রাখা উচিত। ব্যাকআপ রাখার পরে তারপর আমরা যদি এই থিমটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর আমাদের কিন্তু আমরা যদি তখন যদি আমাদের কোনো থিমের মধ্যে যদি কোনো আমাদের প্রবলেম দেখা দেয়, তখন কিন্তু এই যে আমাদের কিন্তু এই যে আমাদের যে সাইটটা, এই সাইটের মধ্যে প্রবলেম দেখা দিবে। তো সেই ক্ষেত্রে আমি যে ব্যাকআপটা রাখছি এটা চাইলে আবার রিস্টোর করে আমি চাইলে আবার অন্য কোনো থিম দিতে পারি। তো এখন আমাদের কিভাবে বিষয়গুলো করতে হয় আমি বলছি তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওর আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই শেষ, আল্লাহ হাফিজ। তো বিষয়টা দেখার পরে এবার আমি চাইলে কাজটা করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 14 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা অ্যাপিয়ারেন্স থিম ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।